নববর্ষকে কেন্দ্র করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে নতুন বর্ষ উদযাপন উপলক্ষে নানা ধরনের কর্মসূচি পালন করা হয়ে থাকে, বিভিন্ন আয়োজন করা হয়ে থাকে। বিশেষ করে এই পহেলা বৈশাখকে উপলক্ষ করে আমাদের বাংলাদেশে চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে যেই মঙ্গল শোভাযাত্রা বের হয়ে থাকে, এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলার আয়োজন করা হয়ে থাকে। রমনার বটমূলে বৈশাখকে স্বাগত জানানোর জন্য নারী পুরুষ সংমিশ্রণ, নারী এবং পুরুষের যে সংমিশ্রণ ঘটে থাকে, নববর্ষ উদযাপন উপলক্ষে এই দিন কিন্তু রাষ্ট্রীয়ভাবে ছুটি দেওয়া থাকে। রাষ্ট্রীয় ছুটি থাকে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, কর্মসংস্থান সবগুলোকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা করা হয়। কেন? বাঙালি ঐতিহ্য নাকি এই দিনে উদযাপন করা হয়। চারুকলা থেকে আরও বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে পেঁচার মুখোশ, ভাল্লুকের মুখোশ, বানরের মুখোশ, হনুমানের মুখোশ, শিয়ালের মুখোশ, বিভিন্ন আকৃতির মুখোশ পরে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কিছু নিয়ে বড় বড় মূর্তি নিয়ে এরপর কি করে মঙ্গল শোভাযাত্রা, মানে এই যাত্রার মাধ্যমে মঙ্গলকে আনে, অমঙ্গলকে নাকি দূর করে। প্রথম বিষয়টাই হচ্ছে এই চিন্তাধারা নিয়ে যারাই বের হয়, আবারও বলতেছি স্পষ্ট করে বুঝেন, যারাই এই চিন্তাধারা নিয়ে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম করে বের হয় যে আজকের আমরা অমঙ্গলকে তাড়িয়ে দিব, অশুভকে তাড়িয়ে দিব, পেঁচার মুখোশ দিয়ে, পেঁচার আকৃতি দিয়ে, হনুমান বানরের আকৃতি দিয়ে, বিভিন্ন অশুভ যাদেরকে আমরা মনে করি তাদের মুখোশ দিয়ে, আকৃতি দিয়ে, মূর্তি দিয়ে আমি কি করব, আমরা অশুভকে তাড়িয়ে দিব এবং শুভকে আগমনের জন্য বলবো এসো হে বৈশাখ এসো এসো। এই বিশ্বাস ভক্তি নিয়ে যদি কেউ রাজপথে নামে, মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে, নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে, নিঃসন্দেহে সে কুফরি করলো, শিরক করলো, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি কারো মনের মধ্যে এই ব্যাপারে দ্বিধা কিংবা কোনো প্রকারের সংশয় সন্দেহ থাকে, আপনার নিকটস্থ কোনো ফতুয়া কেন্দ্রে গিয়ে এটা লিখিত আনতে পারেন বা সেখানে গিয়ে আরও স্যাটিসফাই হতে পারেন, সেখানে গিয়ে যাচাই করতে পারেন। শুভ অশুভ, ভালো মন্দ তাকদীরের যে ফয়সালা কার পক্ষ থেকে? আওয়াজ দিয়ে বলেন, কার পক্ষ থেকে? তো সেখানে আপনি বানরের মুখোশ মুখের মধ্যে দিলেন, হনুমানের মুখোশ দিলেন, বানরের আকৃতি দিলেন। মাঝে মাঝে তো এই মানে কি বলে জ্ঞান পাপীগুলা মাঝে মাঝে ইসলামকে বিকৃত করার জন্য বিভিন্ন কি করে আকৃতি নিয়ে না মঙ্গল শোভাযাত্রায় নামে। এটা সম্পূর্ণ হারাম পদ্ধতি। আপনি বর্ষবরণ ইতিহাস খুঁজেন, সময় কম, না হলে লম্বা লিস্ট করা আছে আমার কাছে। বিভিন্ন দেশের বর্ষবরণের নীতিমালা আছে, এক এক দেশে এক এক রেওয়াজ রসুম তারা পালন করে থাকে। তো এটা সম্পূর্ণ বিধর্মীদের। আপনার সন্তান এই দিনে ট্যাটু আঁকে না, উল্কি আঁকে, সুস্পষ্টভাবে বুখারীর বর্ণনা এসেছে, উল্কি আঁকে অঙ্কনকারী এবং যাকে আঁকিয়ে দেয়া হয়। আপনার গালে উল্কি আঁকছেন, যে এঁকে দিছে, উভয়ের প্রতি আল্লাহর রসুলের পক্ষ থেকে অভিশাপ আছে। বলেন তো পয়লা বৈশাখে উল্কি আঁকা হয় কি হয় না? কথা বলেন। এরপরে যেখানে আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নবী আগে পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, লজ্জাস্থানকে, চরিত্রকে হেফাজত করে। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, নারীদেরকে বলেন তারা যেন তাদের চোখকে নিম্নগামী রাখে, তাদের সতীত্বকে, তাদের সম্ভ্রমকে, তাদের ইজ্জতকে যেন তারা হেফাজত করে। এবার বলেন রমনার বটমূলে মাথায় কাপড় ছাড়া, ঘোমটা দিয়ে যায়, হিজাব করে যায় কেউ? কথা কন। যারা বৈশাখ উদযাপনে যায় তারা সম্পূর্ণ হিজাব করে, হাত মোজা পা মোজা করে যায়, এরকমের সাদা শাড়ি, লাল পায়ে, মাথায় বেলি বা বকুল ফুলের মালার ছড়া আছে এরকমের। এরপরে যেই পান্তাবাদ বিভিন্ন দেশে গরুরে খাওয়ায়, গরুকে মোটা তাজা করার জন্য। আগে তো গরিবরা পান্তাবাদ খাইতো, কিন্তু ওই দিন গরিবরা পান্তা ভাগে পায় না, ওই দিন সব এলিটরা পান্তাবাদ খায়। কথা কন ঠিক না বেটি? পান্তাবাতের দাম বেড়ে যায়,
এক খাতা পান্তা ভাত, আহা কি আনন্দ, কি যে মজা। গেপ্ত কুমারে দিয়ে মনে করেন যে মনে হয় সেটাকে পরিবেশন করা হয়। এক পিস ইলিশ মাছের দাম 500 টাকা, 1000 টাকা। কথা কন আছে না নাই? একটা পান্তা ভাতের কাঁচা মরিচ আর এক পিস ইলিশ মাছ খাইছে, আহা আমি সেরা বাঙালি হয়ে গেলাম রে। ওরে সর্বনাশ, এই বাঙালি হতে কে বলছে আপনাকে? আল্লাহ বলছেন মুমিন হওয়ার জন্য। কথা কন ঠিক না বেঠে? আল্লাহ বলছেন মুমিন হও, মুসলমান হও, এর আগে মরিও না। কেননা মরলে ইমানদার না হয়ে, মুমিন মুসলমান না হয়ে মরলে কবরে সাজা আছে না নাই? একটু না অনেক, পরিসংখ্যান করা যাবে না। শাস্তির কোনো পরিমাণ নির্ধারণ করে বলাও যাবে না এত শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ঈমানদার আল্লাহকে ভয় করো, ভয় অনুযায়ী ভয় করে, যেভাবে করা দরকার হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মরিও না। এর আগে আমরা বাঙালি না হয়ে মরবো না। সামনে যেহেতু পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে কে কে নিয়ত করছেন যে রমনার বটমূলে গিয়ে পান্তা ইলিশ খাবেন? একটু হাত জাগান, আমরা তার জন্য দোয়া করবো। হেদায়েতের দোয়া। আপনি ওখানে যাইতে পারবেন এই দোয়া না, দোয়া করবো হেদায়েত, যে আল্লাহ যেন আপনার দিলকে ঘুরাই দেয়। কেউ কি নিয়ত করছিলেন ভাবি সামনে নিয়ে আসে আর কিছু করছি, এবার ঈদে তোমার গিফট দেয় না, কিন্তু একটা সারপ্রাইজ আছে, যেহেতু বন্ধের দিন থাকবে, ছুটির দিন, তোমার সারা জীবন পান্তা খাওয়াইতে পারি নাই, ঘরে ভাত ছিল, রাতে পানি দিয়ে রাখছে, সকালবেলাকে ছি আমি বুঝি পান্তা ভাত খাবো, আমি পান্তা খাই না, কিন্তু ওই দিনে এক প্লেট পান্তা ভাত 500 টাকা কিনে খাবেন। কে কে নিয়ত করছেন? আছেন এরকম কেউ যে আমি নিয়ত করছিলাম আমার বেগম সাহেবের নিয়ে যাব? আছেন কেউ? রে ভাইরা, দুটো হাত ধরে হাত জোর করে বলতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, বিশ্বাস করেন আপনার ঈমান আকীদা নষ্ট করার জন্য 1, 2, 10, 20, শত সহস্র হাজার নয়, অগণিত এজেন্ডা সারা বিশ্বব্যাপী চলমান, যে এজেন্ডার মাধ্যমে আপনার মতো হুঙ্কার দেওয়া সেই মুসলিম যুবকের চরিত্র থেকে শুরু করে, আদর্শ থেকে শুরু করে, আপনার জাতি সত্তাকে শুরু করে সব কিছু ধ্বংস করে দেবে। এই জন্য হাজারো চক্রান্ত বিশ্বের বুকে চলমান। কথা কন ঠিক না বেঠিক? খবরদার খবরদার, আপনার বটমূলে গিয়ে নারী পুরুষের সংমিশ্রণ ঘটান, আপনি জাহান্নামে যান, তাতে আমার কি? তাতে মসজিদের ইমাম সাহেবের সমস্যা কি? কিন্তু প্রতি বছরই তো বলে, কেন জানেন? ওই একটাই কারণ, নবীদেরকে যে কাজ নিয়ে পাঠাইছিল ওই এলেম আমরা শেখার কারণে আমাদের উপরে সেই জিম্মাদারি চলে আসছে। আমরা বাধ্য রবের পক্ষ থেকে, ওই যে বলে না উপরের আদেশ, উপরের আদেশ আপনার উপর কোন পর্যন্ত? পার্লামেন্ট পর্যন্ত, কিন্তু আমার উপর 7 আসমানের উপর পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? ওই উপর থেকে আদেশ যে মুসলমানদেরকে ফিরাও। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে? ওয়া আমিলা সালিহা, নিজেও ভালো আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমিও একজন মুসলমান আত্মসমর্পণকারী, আমিও রবের কাছে আত্মসমর্পণ করলাম, রবের হুকুমের বাহিরে যাব না, রবের হুকুমের বাহিরে চলবো না, রবের হুকুমের বাহিরে বলবো না। আপনারাও নিয়ত করতে পারেন কি পারেন না? ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদেরকে সকল প্রকার অপসংস্কৃতি থেকে, অনিসলামিক কার্যক্রম থেকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়। আমরা কি করতাম? নোয়াখালীর ভাষায় যখন একজনের মারে, মজা করে বলতেছে, আপনারা কেউ কষ্ট নেবেন না, নোয়াখালীর কেউ থাকলে, সত্তাপদে আয় কিচ্ছি, আরে মানুষ কিনলে আয় কিচ্ছি, তো হেতে কিচ্ছে কিনলে হেতারে মারে, এই জন্য দিকে আয় কিচ্ছি। এখন কথা হচ্ছে, আপনি বলেন আমার কি দোষ? আয় কিচ্ছি, এটা তো রাষ্ট্রীয়ভাবেই উদযাপন হয়। চারুকলা এই পরিচালনার দায়িত্ব তো রাষ্ট্রের, তারা করলে আয় কিচ্ছি, আয় হেতাকে লগে গেলে আর কি দোষ? কথা কি বুঝছেন? আমার কি দোষ? আপনি কেন যাবেন? অন্তত পক্ষে এই অপসংস্কৃতি এককভাবে আপনি ফিরাতে, বন্ধ করতে না পারলেও আপনার নিজেকে তো নিজে ফিরানোর সুযোগ আছে নাকি নাই? আপনার তো পায়ে রশি লাগাইয়া, ফোর্স পাঠাইয়া বাসার থেকে ধরে, এই বেটা যদি খালি এই মঙ্গল শোভাযাত্রায় না যাচ্ছে একদম ফায়ার করে দেব, তবু তো আপনার যাওয়া উচিত না। কেননা আমি শাহাদাতের জন্য প্রস্তুত, কিন্তু আমার রবের সাথে শিরক হয়, আমার রবের সাথে কুফরি হয়, এমন কোন উদযাপন আমি যেতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? এটা তো একজন ইমানদারের ইমানের স্পিরিট থাকা দরকার ছিল, কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে আমরা মঙ্গল শোভাযাত্রার নামে কুফর শিরকের মধ্যে নিমজ্জিত হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পহেলা বৈশাখ সহ, উল্লেখ করে বললাম, পহেলা বৈশাখ সহ
31 নাইট, হ্যাপি নিউ ইয়ার, বিশ্ব বেহায়া দিবস, জেনা বেবিচার দিবস থেকে শুরু করে যত অপসংস্কৃতির দিবসগুলো আমাদের এই সমাজের মধ্যে বিস্ফোরা ক্যান্সারের মতো ভাইরাসের মতো আক্রান্ত করে আমাদের যুবক যুবতী। চিন্তা করেন, 15 বছরের মেয়ে বিয়ে দিছে, এই জন্য সারা দেশের সুশীলরা নড়ে চড়ে বসছে, অথচ 13 বছরের বাচ্চা বাবা থেকে অন্তঃসত্ত্বা হয়। এমন ন্যাক্কারজনক লজ্জাজনক ঘটনা কি পেপারে নিউজ আসে না? কথা বলেন, সোশ্যাল মিডিয়াতে আসে না? এটা নিয়ে কেউ নড়াচড়া করে না। কত ধর্ষণের ঘটনা, কত অমানসিক নির্যাতনের ঘটনা, কারো প্রতিবাদ নাই। কেন একজন মুসলিম মেয়ে 15 বছর বয়সে বিয়ে হয়েছে, কেন বিয়ে দিল, কেন বিয়ে বসলো? বাস এবার শাহবাগ পাড়ায় আগুন চলে গেছে। আসুন, আমি অন্তত পক্ষে যদি সচেতন হই, আমার সমাজটাকে, আমার পরিবারটাকে অন্তত পক্ষে, যে আমি, আমার স্ত্রী যেহেতু সে আমার অধীনস্থ, আমার সন্তানরা, অন্তত আমার ফ্যামিলিকে আমি অনিসলামিক কোনো প্রকারের কোনো অনুষ্ঠানে, কোনো অপসংস্কৃতির অনুষ্ঠানে, কুফর শিরিকের উদযাপনে আমি যাব না, আমার ফ্যামিলিকে নিব না। অন্তত পক্ষে এতটুকু তো করার বা বলার অধিকার আমার আছে না নাই? আলা কুল্লুকুম রাইন। স্মরণ করিয়ে দিচ্ছে আপনাদেরকে রাসূলের সেই হাদিস, আল্লাহ নবীর আলা কুল্লুকুম রাইন। হে ঈমানদার, একেবারে সবাই শুনে রাখুন, প্রত্যেকেই আপনারা জিম্মাদার, প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম রাইন মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলা হবে যে অন্ততপক্ষে পুরা পৃথিবীর অপসংস্কৃতি তুমি দূর করতে পারো না, কিন্তু তোমার ফ্যামিলি, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার ছেলে, এদেরকে তো অন্ততপক্ষে তুমি ফিরিয়ে রাখতে পারতে। অথচ বন্ধু বান্ধবের সাথে কোথায় পাঠায়? উদযাপনে পাঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আমাদেরকে অপসংস্কৃতি থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমাদেরকে সেই জজবাওয়ালা সাহাবীওয়ালা ঈমান দান করেন, আমরা বলে আমিন।